আর কোন পয়গম্বরের আমলে এই এত বড় এত লম্বা সময় রোজা রাখার পারমিশন আমি আল্লাহ দিই না। তোমার উম্মতকে আমার ভালো লেগেছে, আমাদের নবীকে আল্লাহ পার্সোনাল ভালোবাসতেন। এই জন্য নবীকে আল্লাহ এমন কিছু অপশন দিয়েছে, কোন কোন পয়গম্বরকে অপশনগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন না। এর ভিতরে ইম্পর্টেন্ট একটা অপশন হলো মাহে রমাদান, যেটা আজকে আমরা পেয়েছি। আল্লাহ বলেন এটা এমন একটি মাস, এই মাসের ভিতরে এত পাওয়ার, এই মাসের ভিতরে এত ফজিলত, এই মাসটার ভিতরে এত রহমত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামা আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই মাসে, এই রানিং মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি কেউ একটি নফল কাজ, একটি নফল আমল আদায় করে, কাজটা নফল, কেউ যদি করে সওয়াব হবে, কেউ যদি না করে গুনাহ হবে না। নফল একটি কাজ যদি করে, নফল একটি আমল যদি করে, আজকের জুমার নামাজের পরে সব মুসল্লি চলে গেছে, এক দুইজন মুসল্লি রইলে 2 রাকাত করে 4 রাকাত নামাজ এমনিতেই পড়ে। মাঘে রমাদান পাইছি, এত আগে বাসায় যায় কি করুম, মসজিদে থাকি, আরো কিছু ইবাদত করি, যেহেতু একটা চান্স জীবনে পেয়েছি, এই হিসাবে আরো 4 রাকাত নামাজ পড়ি, আরো 6 রাকাত নামাজ পড়ি, কমপক্ষে 2 রাকাতই পড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিখাসলাতিন মিনাল খায়র কানা কামা আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। যদি কেউ নফল আদায় করে, আল্লাহ বলেন, নবী তোমার উম্মতকে আমি এতটাই ভালোবাসি, তোমার উম্মতের কার্যকলাপ এতটাই আমার কাছে পছন্দ, তোমার উম্মতকে আমি এই মাসটা দয়া করে দিয়েছি, এই মাসের ভেতরে এত পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, এই মাসের মান আমি আল্লাহ এতটা বাড়িয়ে দিয়েছি। কেউ যদি নফল ইবাদত, কেউ যদি এই মাসে নফল আদায় করে, আমি আল্লাহ এই ব্যক্তিটাকে ওই নফলটা টার্গেট করে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিব। কামা আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আমি আল্লাহ মনে করব হ্যাঁ ফরজ আদায়, আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখা নফলে আমি আল্লাহ ফরজের সমতুল্য মান দিব। এইটা এই মাস, এইটা এত রহমতের মাস। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা এই মাস আল্লাহ আমাকে দান করে দিয়েছে, এই মাসটার ভেতরে একটা রজনী লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, একটা রজনীর ইবাদত হাজার হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। ওই রাত্রটা, ওই সময়টা ওই মাসে আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন, এই মাসটার ভেতরে আমি কুরআনুল কারীম নাযিল করেছি। এই মাসে আল্লাহ কোরআন দিয়েছে। এই কোরআনের বাড়ি হলো আকাশে, লৌহে মাহফুজে, ফি লাওহিন মাহফুজ। আল্লাহ বলেন, এই কুরআনুল কারীমের স্থান হলো লৌহে মাহফুজ, যেই জায়গায় আমি আল্লাহ লেখা রাখছি, আমি আল্লাহ কুদরত দিয়ে সাজিয়ে রাখছি।
ওখান থেকে পৃথিবীতে স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে সময় সাপেক্ষে আমি আমার বন্ধুর কাছে জিব্রাইলের মাধ্যমে উপর থেকে নিচে আমি আল্লাহ পাঠিয়েছি। ওখান থেকে যখন যেটার প্রয়োজন হয়েছে তখন আমি সেটা সেখান থেকে পাঠিয়েছি। আল্লাহ বলেন এই কুরআনুল কারীম এই দামি মাসে দামি মানুষের কাছে দামি একটা সময়ে আমি আল্লাহ কুরআনুল কারীম জমিনে পাঠিয়েছি। উপর থেকে জিব্রাইল নিয়ে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার মতো মানুষ পৃথিবীতে অতীতে ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে আর কেউ হবেন না। সেই মানুষের কাছে পৃথিবীতে এমন কোন কিতাব কুরআনুল কারীমের মতো মান আর কোন কিতাবের নাই। সবচেয়ে বেশি মান যে কিতাবকে আল্লাহ দিয়েছেন, এই কিতাবটা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে নাযিল করেছেন। আল্লাহ বলেন গোটা 12টি মাসের ভেতরে এই মাঘে রমাদানের সম্মান মান আলাদা, ইজ্জত আলাদা। রোজাদারদের চেহারা আসরের নামাজের পরে যখন দুর্বল হয়, মানুষ যখন দুর্বল হয়ে যায়, মানুষের মাথায় টুপি থাকে, হাতে একটা মিসওয়াক থাকে, একটা নামাজের পরে আরেকটা নামাজের ওয়েটিং এ থাকে, কখন নামাজ আরম্ভ হবে, নামাজের সময় হয় না কেন? এই মডেলটা তৈরি হয় মাঘে রমাদানে। হ্যাঁ, এই প্রস্তুতিটা তৈরি হয় মাঘে রমাদানে। আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে এই সময়টুকু মানুষ ইফতার প্রস্তুতির কাজে ব্যস্ত থাকে। ইফতারগুলি সামনে হাজির করে ভ্যারাইটিস কোয়ালিটির খাবার সামনে উপস্থিত থাকে। এক একটা খাবারের টেস্ট, এক একটা খাবারের কালার আলাদা আলাদা, এক একটা খাবার আলাদা আলাদা জায়গায় থাকে। ওইটা পুরা সাজানো থাকে। মানুষটা এই রোজাদারটা ওয়েটিং এ থাকে, বসে থাকে এতিমের মতো। বোঝা যায় ওনার শক্তি নাই, বোঝা যায় ওনার দাপট নাই, বোঝা যায় ওনার ভিতরে অহংকার নাই, বোঝা যায় ওনার অন্তরে হিংসা নাই। এমন একটা অভিনয় দিয়ে এই ইফতারগুলি সামনে নিয়ে বসা থাকে। মুখটার ভেতরে, হৃদয়টার ভেতরে আল্লাহর জিকির থাকে, আল্লাহর কথা স্মরণ হয়। ইফতার সামনে নিয়ে হাজির করে বসে থাকে। আরেকজন শিক্ষা দিতে হয় না, তুমি আল্লাহকে স্মরণ করো, এমনিতেই মন থেকে আল্লাহর কথা এমনিতেই আসে। রোজায় আমাকে স্মরণ করায় দেয়, আল্লাহর কথা স্মরণ হয়। দৃষ্টাপ হইলে ইশারা দিয়া বোঝানো হয় চুপ থাকো। ইফতারের সময় একটা নৈকট্যপূর্ণ সময়। এই মডেলটার দিকে আল্লাহর কুদরত তাকিয়ে থাকে। আল্লাহ পৃথিবীর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এই যে একটা মডেল চালু হলো, আজকে আমরা সন্ধ্যায় যারা জীবিত থাকবো, ইফতার আমরা যারা করব, ওই মডেলটা এই জন্য ইফতারের আগে ওযু করতে হয়, পবিত্রতা অবলম্বন করতে হয়, ইফতারগুলি সামনে হাজির করে আল্লাহকে স্মরণ করতে হয়। আর মানুষ ওই সময় খাবারের জন্য, পানির জন্য হৃদয় হাহাকার হয়ে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, আই ফেরেশতারা, এই যে মাঘে রমাদানের মডেল চালু হলো, ইফতারের সময় গড়িয়ে আসলো, জগতের ভিতরে আমার বান্দা বান্দিরা ইফতারগুলি সামনে হাজির করে বসে রইল। অনেকগুলি কোয়ালিটির ইফতার তার সামনে হাজির করেছে। কথা বলে না, হাহাকার করে না, এখানতে খাবে ওখানতে খাবে এমন কিছু অভিনয় করে না। দুর্বল মন নিয়ে ইফতারের দিকে তাকিয়ে অন্তরের ভিতরে আমি আল্লাহকে জাগ্রত রেখে এই যে মানুষগুলি বসে রইল, আমি তোদের কাছে জানতে চাই, তোরা জমিন থেকে আওয়াজ দে, আমি আল্লাহ উপর থেকে শুনতে চাই, এই মানুষগুলি এই ইফতারগুলি কেন খায় না? এই ফেরেশতাগুলি কথোপকথন করে আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে আলোচনা স্টার্ট করে দেয়। আমরা ফেরেশতাদেরকে বলি নাই আমাদের কথা তোমরা বলো,
আমাদের কথা তোমরা আল্লাহকে জানাও। আমরা ফেরেশতাদেরকে এই কথাগুলি বলি না, ফেরেশতাদেরকে এই কথাগুলি কাকুতি মিনতি করে জানাই না। তাদের নিজ উদ্যোগে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মাবুদ গো, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমার এই বান্দা বান্দিগুলি তুমি আল্লাহকে ভয় করে তোমার বিধানটা হৃদয় থেকে ভালোবাসে। ওই হৃদয় থেকে ভালোবাসার কারণে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তোমার আইন, তুমি রোজা রাখার বিধান ছেড়ে দিয়েছো। ওরা রোজা রেখেছিল, ইফতারের পারমিশন দিয়েছো রে আল্লাহ। ইফতার গুলি সন্ধ্যায় করবেন, এই যে সূর্য অস্তমিত হয় না কেন অপেক্ষায় বসে রইল। ওরা এই সময়ের অপেক্ষায় বসে রইল। ও ফেরেশতারা, খাইলেই তো হয়ে যায়, না না খাবে না। ওদের মেমোরির ভিতরে টাইম মেইনটেইনের পাওয়ার আছে। ওরা এই ব্যাপারে জাগ্রত, কখন খেতে হবে, এই মিনিট, এই সেকেন্ড তারা জানে, বিদায় অপেক্ষায় রইল। ফেরেশতারা রে, আমি তো ওদেরকে দেখি না, এরপরেও কি ওরা খাইতে পারে না? ফেরেশতাগুলি আল্লাহকে ডাক দিয়া বলে, মাবুদ গো, এত দামি জিনিস সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকবে, 1 মিনিট আগে খাইয়া সারা দিনের কষ্ট কেন ব্যর্থ হবে? এই অপেক্ষায় বসে রইল। ওরা তোমাকে দেখে না, তবে তোমাকে বড় মানে, ওরা তোমাকে বড় ভয় পায়, ওরা তোমার বিধানকে বড় শ্রদ্ধা করে, ওরা তোমার বিধানকে বড় সম্মান করে, বিদায় ওয়েটিং এ রইল। সময় হয়ে গেলে ইফতার করবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি এমনিতেই জানতাম, তবেও তোদের মাধ্যমে জানার খাহের জাগলো। তোরা আমার বান্দা বান্দির পক্ষে কথা বলার কারণে আমি তোদেরকে সাক্ষী রেখে কথা দিয়ে দিলাম। এই যে ইফতার গুলি সামনে রইল, এই ইফতার গুলি মুখে দেওয়ার আগে ওদের রোজা আমি আল্লাহ কবুল করে নিলাম।